বিয়ে তো শেষ হয়ে গেছে, বাট আজকে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করব। তো এগুলো হচ্ছে, এই ডালাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এগুলো হচ্ছে বিয়ের দিন ফলের 2টা ডালা গিয়েছিল, মানে পাতি আমরা বলে থাকি, আর এক বক্স খেজুর। তো সব কিছু নিয়ে গিয়েছিলাম, মালাও ছিল, আয়না ছিল, সব কিছু ছিল, বাট ওইগুলোর এরকম ভিডিও করা হয়নি বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমরা বিয়ের 2 দিন পরে বিয়ের 2 দিন পরে দুপুরবেলা সবাই একসাথে এখানেই বসে খেয়েছিলাম। খাওয়ার পর হচ্ছে পান খাবো, সবাই বসেছিল। পান কিন্তু আমরা ওইরকম খাই না, আমাদের দাদু নানুরাই খায়। তো খাওয়া দাওয়ার পর সবাই যখন বসেছিল গল্প করতেছিল, তখন বলতেছে সবাই পান খাবে। তো আগে যখন ছোট ছিলাম তখন পান খাওয়ার জন্য অনেক বেশি বাহানা করতাম, মাকে দাদুকে বলতাম একটু পান দিতে। বাট আস্তে আস্তে বড় হওয়ার পর কিন্তু পান ওইরকম খাওয়া হয় না, ওইরকম ভালোও লাগে না। বাট এখন যেহেতু সবাই খাচ্ছে, মানে বিয়ে বাড়ি উপলক্ষে সবাই খাচ্ছে, তো এখন খাবো। তো আমার ছোট চাচিমণি উনি পান বানাই দিতেছিল, সবাইকে মেহেদি দিয়েছিল। হাতের মেহেদির কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। দেখেন ওনারা একটু সময়ের মধ্যে মেহেদি দিয়ে একদম লাল টুকটুকে করে ফেলেছে হাত। মেহেদির কালার হাতে যখন বসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদিও এগুলা 5 মিনিটে লালের যে মেহেদি ওইগুলা ছিল, এগুলো আবার তাড়াতাড়ি যেমন কালার হয়েছে আবার তাড়াতাড়ি চলেও যাবে। বাট অর্গানিক মেহেদির কালারগুলো কিন্তু অনেক দিন থাকে, আবার কালার হইতেও অনেক সময় লাগে। মানে আপনার যখন অনুষ্ঠান হবে তার 2 থেকে 3 দিন আগে মেহেদিটা দিলে ওইটার কালার আস্তে আস্তে অনুষ্ঠানের দিন কালারটা চলে আসে। তো ওইটা ইউজ করা ভালো। বাট এটা যখন মানে খুব সময় কম থাকে বা মেহেদি দিতে হবে, এরকম মেহেদি কিন্তু ভালোই কাজ করে, মানে একদম তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো এখানে একটা পান নিয়েছে, পানের মধ্যে হচ্ছে সুপুরি, খয়ের, তারপরে চুন, জর্দা এগুলো দিবে। যদিও আমরা জর্দা খাই না, বাট এখানে একটা মিষ্টি জর্দা ছিল, ওইটা সুন্দর একটা সেন্টও বের হয়, আবার একদম মিষ্টি মিষ্টি লাগে। ওইটা কোনো মাথাও ঘুরায় না বা খেতে ভালো লাগে। তো সব কিছু দিয়ে পান বানাবে। ছোটবেলা অনেকবার দাদা দাদুকে পান বানিয়ে দিতাম, যখন পান খেতে বলতাম আমি বানিয়ে দেই। তো অনেকবার বানিয়েছি, বাট এখন তো আর বানানো হয় না। যদিও দাদু এখন খুবই অসুস্থ হয়ে গিয়েছে, এখন ওরকম পান খাওয়া বা কোনো কিছুর মনেও থাকে না। দাদা যখন বানাই দেয় তখনই খায়। তো সবাই পান খেয়ে লাল টুকটুকা হয়ে অনেক গল্প করতেছিল। আমাদের বাসায় বিয়ের পর, মানে বিয়ের আগ থেকে বিয়ের পর্যন্ত, মানে 2-3 দিন পর্যন্ত আমরা যখন বাসায় ছিলাম, দুপুরের টাইমে এত পরিমাণ ভালো লাগতো। সব নানুরা দাদুরা সবাই এসে রান্না করতো, চাচামণিরা সবাই একসাথে বাহিরে বসে খেতাম। বাহিরে খাবার মজাই কিন্তু আলাদা। আর এই শীতের মধ্যে কিন্তু রোদের মধ্যে বসে সবাই একসাথে খেতাম, মাটির চুলার রান্না, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, এত পরিমাণ এনজয় করেছি আলহামদুলিল্লাহ। বাসার মধ্যে সবার যখন মিল থাকে বা সবাই যখন একসাথে এসে খাওয়া দাওয়া বা যে কোনো কাজ একসাথে করে, সেই কাজটার যেমন কষ্ট হয় না, তেমন অনেক বেশি আনন্দ পাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে। তো ওইদিকে কাকিমণির পান বানানো শেষ হয়ে গিয়েছে, আর এখন এই পানটা খেয়ে ফেলবো, মানে আমার জন্য বানিয়েছিল। তো ভাইয়ের বিয়ের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি, মানে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এখানে সবার ছবি ছিল না, আমার কাছে যতগুলো ছবি ছিল ওইখান থেকে বেছে বেছে কয়েকটা ছবি দিয়েছি। তো খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। সবাই আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, এরকম হাসি খুশি রাখে। আল্লাহ হাফিজ।